বিলম্বে হলেও অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও তার সঙ্গে যুক্ত সব সংগঠনের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয় বিএনপি আনন্দিত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিষয়টি মীমাংসা হয়েছে, জনগণ যা চেয়েছে তার প্রতিফলন ঘটেছে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত 10 ফেব্রুয়ারি এবং 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তার হাতে দেওয়া পত্রে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসার দাবি জানিয়েছিল বিএনপি। বিবৃতিতে ফখরুল বলেন, বিএনপির দাবি মেনে আগেই এই সিদ্ধান্ত নেওয়া হলে চাপের মুখে ব্যবস্থা নেওয়ার মতো বিব্রতকর অবস্থায় সরকারকে পড়তে হতো না। আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, এই বিষয়ে মীমাংসা হয়ে গেছে, জনগণ যা চেয়েছে তারই প্রতিফলন ঘটেছে। রাজধানীর একটি হোটেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের লেখা দেশ প্রশাসন শীর্ষক বই নিয়ে পাঠক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এই মুহূর্তে দেশের রাজনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। জনগণের যে ইচ্ছা তার প্রতিফলন ঘটাতে হবে। আজকের চ্যালেঞ্জ কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে থাকলো কি থাকলো না সেটা নয়। আজকে বাংলাদেশের রাজনীতিকে চ্যালেঞ্জ হচ্ছে, সবচেয়ে বড় রাজনীতির চ্যালেঞ্জ আজকে বাংলাদেশে হচ্ছে যে বাংলাদেশের মানুষ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কি পারবে না, আমরা যাকে খুশি তাকে ভোট দিতে পারবো কি পারবো না। এদিকে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে বৌদ্ধ সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বাংলাদেশ সীমান্তে ভারতীয় নাগরিকদের জোরপূর্বক অনুপ্রবেশের ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং সরকারকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, কিভাবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগ করলেন। উনি রাষ্ট্রপতি, কিন্তু উনি তো শেখ হাসিনার কথাই চলতেন। অতএব শেখ হাসিনার যা মাইন্ডসেট, যা মানসিকতা, উনারও তাই মানসিকতা, দুইজনের মধ্যে তো পার্থক্য হবে না। তাহলে সেই ব্যক্তি চলে গেলেন, তার তো লাল পাসপোর্ট আছে, এটা কি সরকার জানতো না? তার লাল পাসপোর্ট বাতিল করা হয়নি, এটা তো সরকার জানে। এটা কি এনএসআই ডিজিএফআই জানে না? তাহলে কি করে যেতে পারলো? বিভিন্ন মহল থেকে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি উঠলেও সরকার এ বিষয়ে অজানা কারণে নিশ্চুপ বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।